হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব 2024-এ মুক্তি পাওয়া হরর মুভি ইম্যাকুলেট। কাহিনীর শুরুতেই আমরা সিস্টার ম্যারিকে দেখতে পাই, যে প্রভুর কাছে প্রার্থনা করছিল, কিন্তু প্রার্থনা শেষ করেই সে সেই চার্চ থেকে পালাতে যায়, কিন্তু কিছুতেই চার্চের দরজা খুলতে পারে না। আর ঠিক সেই সময় কিছু মানবাকৃতি মূর্তি এসে তার পাটাকেই ভেঙে দেয় আর তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরপর আমরা সিস্টার সিসিলিয়াকে দেখতে পাই, যে বয়সে অনেক ছোট হলেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে বলে চার্চে যাচ্ছে। সবাইকে সে জানায় যে ছোটবেলা থেকেই সে নান হতে চেয়েছে, তাই তার সমস্ত জীবন ঈশ্বরের সাধনা করতে করতে কাটিয়ে দিতে চায়। চার্চে পৌঁছানোর পর তার আলাপ হয় সেখানকার মাদার আর এক সিস্টার ইজাবেলের সাথে। ইজাবেল তাকে তার ঘর দেখিয়ে দেয় আর সাথে বলে এখনো সময় আছে, সে চাইলে তার সিদ্ধান্ত বদলাতে পারে, কারণ তার বয়স অনেকটাই ছোট, তার পুরো জীবন পড়ে রয়েছে। কিন্তু সিস্টার সিসিলিয়া তাতেও নিজের মতামত চেঞ্জ করে না। পর সিস্টার সিসিলিয়ার সাথে আলাপ হয় সিস্টার গোয়েনের, এবং চার্চের মধ্যে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সেদিন সন্ধ্যেবেলায় সিস্টার সিসিলিয়া শপথ গ্রহণ করে আর তার জীবনের বাকিটুকুও ঈশ্বরের নামে অতিবাহিত করবে বলে জানায়। সেই চার্চের ফাদার ডেডেলেস্কি তাকে সব রকম ভাবে সাহায্য করবে বলে প্রমিস করে। ফাদার ডেডেলেস্কির সাথে সিসিলিয়ার খুব ভালো একটা মধুর সম্পর্ক তৈরি হয়। ফাদার ডেডেলেস্কি জানায় যে তারও এই প্রফেশনে আসার কোনো ইচ্ছা ছিল না, সে একজন বায়োলজি স্টুডেন্ট ছিল, কিন্তু গড তাকে এই প্রফেশনে নিয়ে আসে আর তাকে মুক্তির পথ দেখায়। সিসিলিয়া তখন তার ঘটনা বলে। সে জানায় ছোটবেলায় যখন তার 12 বছর বয়স ছিল তখন সে নদীতে পড়ে যায় এবং 7 ঘন্টার জন্য সে মারা গিয়েছিল, এবং 7 ঘন্টা পর যখন তার প্রাণ আসে তখন সে গডের রাস্তায় চলবে বলে ঠিক করে, এবং ভগবান যে তাকে আবার বাঁচিয়ে তুলেছে সেই বাঁচানোর পেছনে তার নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং সেটা খোঁজার জন্যই সে এখানে এসছে। সবকিছু শেষ হওয়ার পর সিসিলিয়া যায় তার ঘরে ঘুমোতে, বাট তখনই সে চার্চ থেকে কারোর প্রার্থনার আওয়াজ পায়। সে চেক করতে গেলে দেখে যে লাল মুখোশ পরা এক নান ভগবানের কাছে প্রার্থনা করছে। সিসিলিয়া তখন ভয় পেয়ে যায় আর কাউকে ডাকতে গেলে দেখে চার্চের মাদার তারই পেছনে দাঁড়িয়ে। সে তখন সিসিলিয়াকে ঘাবড়াতে বারণ করে এবং জানায় যে এটা এমন একটা ঘর যেখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যেটা দিয়ে সেই ক্রুশ এখানে রাখা রয়েছে। এই বলে সেই ক্রুশটা তাকে দেখায় আর লাল মুখোশধারী নানকে দেখে এটা বলে যে আমরা অনেক সময় ভাবনাতে চলে যাই, তখন এইসব জিনিস দেখতে পাই। কিছুই বুঝতে না পেরে ভয় পেয়ে সিসিলিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন কনফেশন রুমে সিসিলিয়া যায়। তার এটা মনে হয় যে গতকাল রাতে প্রচুর ওয়াইন খেয়ে নেওয়ার জন্য সে ঠিক ভুলের ধারণা করতে পারছিল না, আর সেই কারণেই সে রাতে অজ্ঞান হয়ে যায়, যেটা তার মতে খুবই পাপ কাজ। কিন্তু যখন সে কনফেশন করছিল কনফেশন রুমে, তখনই সে খেয়াল করে যে ফাদার সেই রুমে প্রেজেন্টই নেই, তার বদলে তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই লাল মুখোশধারী নানগুলো। আর তখনই সিসিলিয়ার পেটের মধ্যে ছুরি দিয়ে অ্যাটাক করে তারা, আর তখনই ঘুম থেকে উঠে সিসিলিয়া মানে সে স্বপ্ন দেখছিল। আর সেই দিনকার পর থেকেই অদ্ভুত ফিলিং হয় তার, কারণ সব জায়গাতেই মাঝে মাঝে সেই রেড মাস্কোলা নানদের সে দেখতে পাচ্ছিল। তারপর হঠাৎই তার শরীর খারাপ হতে শুরু করে আর বমিও হয়। চার্চের ডাক্তার সিসিলিয়াকে জানায় যে সে এখন প্রেগনেন্ট, কিন্তু কেউই বুঝতে পারে না যে এটা কিভাবে হলো, কারণ সিসিলিয়ার সাথে কারো কোনো শারীরিক সম্পর্কই তৈরি হয়নি। ফাদার ডেডেলেস্কি সিসিলিয়াকে বারবার জিজ্ঞেস করে কারোর সাথে তার কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে কিনা, কিন্তু সিসিলিয়া জানায় যে কারোর সাথে তার কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। চার্চের সবাই তখন মনে করে যে গড সিসিলিয়ার গর্ভের মধ্য দিয়ে আবার এই জগতে জন্ম নিতে চাইছে। সিসিলিয়া ফাদার ডেডেলেস্কিকে জিজ্ঞেস করে যে গড তাকেই কেন চুজ করেছে। তখন ডেডেলেস্কি জানায় যে সিসিলিয়া তাকে নিজেই বলেছে যে ছোটবেলায় সে একবার মারা গিয়েছিল আর গড তাকে বিশেষ কোনো কারণে আবার জীবিত করেছে, হয়তো এটাই সেই কারণ। এরপর সিসিলিয়াকে মাদার ম্যারির জায়গা দেওয়া হয় চার্চের মধ্যে, আর তার সেবা শুশ্রূষার জন্য আলাদা নানদের ইনভলভ করা হয়। পরদিন যখন সে স্নান করতে যায়, ঠিক তখনই সিস্টার ইজাবেল তার উপর অ্যাটাক করে আর তাকে মেরে দিতে চায়। সিস্টার ইজাবেলকে যখন বাকি নানেরা ধরে নিয়ে যেতে চায়, তখন সে চিৎকার করে বলে যে সিসিলিয়ার জায়গায় তার থাকার কথা। এখানে সিসিলিয়া বুঝতে পারে না যে ইজাবেল হঠাৎ এরম কেন বলল। ফাদার ডেডেলিসকে সে এটা জিজ্ঞেস করলে তেজ জানায় যে ইজাবেলের হতে পারে কোনো মানসিক প্রবলেম আছে, আর তাই জন্যই সে এটা বলেছে। সে এটাও খেয়াল করে
যে তার বাচ্চার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে তাকে ছেড়ে, তাই সে বলে যে তাকে বাইরের হাসপাতালে যেন ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডেডেলেস্কি জানায় যে চার্চের ডক্টর লাইসেন্সওয়ালা ডক্টর, তাই বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ঘটনা বাইরে জানাজানি হলে চার্চের বদনাম হবে। সেই ডাক্তারও জানায় যে সে লাইসেন্স প্রাপ্ত ডক্টর, সে বৃহস্পতি থেকে শনিবার বাইরে বাচ্চা ডেলিভারিও করে। সিসিলিয়ার তখন কিছু একটা ডাউট হয়, কিন্তু কাউকে সে কিচ্ছু বলে না। পরের দিন সিসিলিয়া সেই চার্চের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় সেই রেড মাস্কওয়ালা নানদের দেখতে পায়, আর তখনই ছাদ থেকে ঝাঁপ মেরে ইসাবেল সুইসাইড করে। সবাই জানায় যে সুইসাইড করার কারণ হচ্ছে ডিপ্রেশনে ইসাবেল পাগল হয়ে গিয়েছিল। কিন্তু সিসিলিয়ার এখানে ডাউট হয়, সে বুঝতে পারে এই চার্চে এমন কিছু আছে যেটা তার থেকে আড়াল করা হচ্ছে। সিস্টার গোয়েনও জানায় যে সে কিছু জানে এই চার্চের সম্পর্কে। তখন ফাদার ডেডেলেস্কি সে যা তা বলতে থাকে, আর বাকি সবাইকে বলে যে তাদের কাছে এটা কোশ্চেন যে সিসিলিয়া কিভাবে প্রেগনেন্ট হলো তার উত্তর তারা জানতে চায়। আর এটা বলার সাথে সাথেই সিস্টার গোয়েনকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। আর এখানে সিসিলিয়া কনফার্ম হয় যে চার্চ তার থেকে কিছু তো লুকোচ্ছে। রাতে সে তার ঘরের মধ্যে একটা ওয়াল পেন্টিং এর পিছনে কিছু লেখা দেখতে পায়, যেটা এই মুভি শুরুতে আমরা সিস্টার ম্যারিকে লিখতে দেখেছিলাম। আর সেখানে লেখা ছিল যে অন্ধকার থেকে শয়তান যখনই আসে তখনই আলোর রূপ নিয়ে আসে। এখানে ইনডাইরেক্টলি তার বাচ্চার কথা বলা হয়েছে যে এখনো জন্মায়নি। সবাই তাকে ভগবানের জায়গায় বসালেও সিসিলিয়া বুঝতে পারে যে তার গর্ভে শয়তানি জন্ম নিচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে সে একটা চিৎকার শুনতে পায় এবং ক্যান্ডেল নিয়ে বাইরে দেখতে যায় যে চিৎকারটা কোথা থেকে এলো। তারপর সে দেখে যে একটা ঘরের মধ্যে সিস্টার গোয়েনকে ঘিরে রয়েছে সেই রেড মাস্কওয়ালা নানগুলো, আর তাদের হাতে রয়েছে একটা ছুরি, আর যেটা দিয়ে তারা সিস্টার গোয়েনের জিভ কেটে দেয়। যেটা দেখে সিসিলিয়া বিশাল ভয় পায় এবং সে ঠিক করে যে করেই হোক এই চার্চ থেকে তাকে বাইরে বেরোতেই হবে। সেই মতো পরদিন সকালে গর্ভপাতের অ্যাক্টিং শুরু করে সিসিলিয়া, কারণ সেই দিন ছিল শনিবার। সে ভালো করে জানতো যে করেই হোক তাকে বাইরের হাসপাতালে নিয়ে যাবেই তারা, কারণ আগের দিন ডক্টরের সাথে কথা বলার সময় সে শুনেছিল যে শনিবার দিনকে ডক্টর চার্চে এভেলেবেল থাকে না। কিন্তু তার এই অ্যাক্টিং বেশিক্ষণ স্থায়ী হয় না। চার্চের মাদার জানতে পেরে যায় যে তাদেরই মুরগি কেটে সেই রক্তগুলো সিসিলিয়া তার পুরো শরীরে মাখিয়েছে, আর এইভাবে সিসিলিয়ার প্ল্যান ফেল হয়ে যায়। আর ডেডেলেস্কি তাকে জোর করে চার্চের মধ্যেই আবার ধরে আনে। আর এবার চার্চে যখন সিসিলিয়া ফিরে আসে তখন তাকে বেঁধে রাখা হয় যাতে সে আবার পালাতে না পারে। আর ডেডেলেস্কির সাথে যখন সিসিলিয়া কথা বলছিল তখন এই মুভির আসল প্লট রিভিল হয়। ডেডেলেস্কি জানায় যে ক্রুশ দিয়ে যিশুকে হত্যা করা হয়েছিল সেই ক্রুশের মধ্যে যিশুর ডিএনএ ছিল, আর সে অনেক রিসার্চ করে সেই ক্রুশ থেকে যিশুর ডিএনএ ক্র্যাক করে দেয়। আর সেই ডিএনএটা ক্র্যাক করার পর সেটা সিসিলিয়া শরীরে ইনজেক্ট করে। আর এটাই ছিল ডেডেলেস্কির সাকসেসফুল রিসার্চ, কারণ এর আগেও সে ট্রাই করেছিল বাট সাকসেসফুল হয়নি। আর এই রিসার্চের মাধ্যমে সে একটা নতুন প্রজন্মকে নতুন গড দিতে চায়, যেখানে মানুষ তার কথায় উঠবে আর বসবে। চার্চ থেকে পালিয়ে যাওয়ার জন্য সিসিলিয়ার পায়ের মধ্যে শাস্তি স্বরূপ গরম শিক দিয়ে ছ্যাঁকা দিয়ে দেয়, যাতে সে নেক্সট টাইম পালিয়ে যাওয়ার ভাবনা মাথায় না আনে। এর কিছুদিন পর বাচ্চা ডেলিভারির ডেট চলে আসে এবং সিসিলিয়া তখনও পালিয়ে যাওয়ার চিন্তা করছে বাইরে। পাশের ঘরে শিফট করা হলে যখন তার আশেপাশে কেউ থাকে না তখন সে মাদারের মাথায় ভারী কিছু দিয়ে খুব ব্রুটালি আঘাত করে এবং তাকে মেরে দেয়। আর ফাদারকেও সে গলা টিপে হত্যা করে। সিসিলিয়া এখানেই থেমে থাকে না, সে যায় ফাদার ডেডেলেস্কির রিসার্চ রুমে এবং সেটা জ্বালিয়ে দিতে যায়। কিন্তু তখনই ডেডেলেস্কি সেখানে এসে পৌঁছয় এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সিসিলিয়া ডেডেলেস্কিকে সেই ঘরের মধ্যে বন্ধ করেই পুরো ঘরটাকে জ্বালিয়ে দেয়। কিন্তু ডেডেলেস্কি এখানে মরে না, সে সিসিলিয়ার দিকে অ্যাটাক করতে যায়, কিন্তু প্রেগনেন্সির জন্য সিসিলিয়া বেশি জোরে যেতে পারে না সেখান থেকে। তখনই সিসিলিয়া একটা সুড়ঙ্গর রাস্তা দেখতে পায়, যে রাস্তাটা সেই চার্চের বাইরের দিকে যাচ্ছিল এবং সেই দিকে যেতে শুরু করে। কিন্তু যখনই সে চার্চের বাইরে যেতে যাবে তখনই ডেডেলেস্কি তাকে পা দিয়ে টেনে ধরে এবং ছুরি দিয়েই তার পেট কাটতে যায়। কিন্তু তখন সিসিলিয়ার হাতে ছিল যিশুর সেই ক্রুশ, আর সেটা দিয়েই ফাদার ডেডেলেস্কির ওপর সে হামলা করে আর তাকে প্রাণে মেরে দেয় এবং কোনো রকমে সিসিলিয়া চার্চের বাইরে পৌঁছায়। কিন্তু তখনই সে একটা সন্তান প্রসব করে, আর তখনই তার মনে পড়ে যে এটা রিসার্চের থ্রুতে এসছে, তাই সে পাথর চাপা দিয়ে সেই সন্তানকে মেরে দেয়। তো এই ছিল ইম্যাকুলেট মুভির গল্প। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।